গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করেই সকালবেলা ছাদে চলে এসেছি এই ড্রাগন ফলটাকে পাড়তে। আর বেশি দিন রাখা যাবে না, রাখলে পরে বেশি পেকে যাবে। কালকেই দেখে গেছিলাম যে একটু সবুজ ছিল, আজকে দেখো হালকা হালকা একটু সবুজ আছে আর পুরো পিঙ্ক হয়ে গেছে। এটাই ঠিক পাকা একদম। পড়তে কি তুমি যাবা? জলের বোতল না ছিল নিয়ে যাবা? কি খেয়েছে আজকে যে ফেলে দিয়েছে অর্ধেকটা বেশি? রেডি? তুমি রেডি? ও বাবা, ছাতা নিয়ে রেডি হয়েছে। মামাকে বলো কোথায় যাবে। তুমি কোথায় যাবে সেটা বলো। বলো মিমির কাছে। যা, চলে যাচ্ছে। বলো সবাই খাবে। বলো সবাই মিলে কেটে খাবে একটু একটু করে। আমি দেখছি একটা ডালে না, দুটো ডালে এসছে, দুটো ডালে সার ফার দিয়ে একদম দেশি দিয়েছি। দেশি কেউ দেবে না এরকম দেশি। তুমি আপনি এটা খেয়ে দেখবেন, ওই ভালো, তার দিয়ে বেশি ভালো এটা। উকুন আটি গুলোরা বলতে উকুন। আর এই যে জোরন দিয়ে দিয়ে তো কিছু দিয়ে জানো তো কি পদ্ধতি। তুমি দাও কেন যখন সবল খাবাই? বেরিয়েও গেছো? খাবে না? বাজার টাজার হলো, চিড়ে মুড়ি গাজর, মায়ের ওষুধ সব বলবে। মনসা, এই যে মনসা, তুমি নাকি মনসা? হ্যাঁ, উড়ে বাবা রে, ছবল দেবে। এই মা মনসা। কোল লাগিয়ে দেবো, কোল লাগিয়ে দিতে ঘুমাও। মনসা আসো, কোলে আসো, সামনের বাড়ি ঘুমিয়ে বাড়ি দিয়ে আসো। ওটো আসো আসো, ই করো, গলা ধরো, গলা ধরো। মা বলছে মনসা। আর হিসু করবে? হাগিস খুলে দেবে? হ্যাঁ, এই দাও, খুলে দাও, হাগিসটা খুলে দাও। বাবা রে বাবা, দেখতে পাচ্ছি না তোমাকে আমি, এত চোখ তোমার। টিফিন রেডি? হ্যাঁ রেডি। চামচ দিয়ে করছো আজকে? এই যে তোমার ঘোরে না, এই ঘোরে কি করে? চার্জ নেই মনে হয় নাকি? জল ইসে দিলে ঘুরছে না একদম। চার্জ কমে গেছে, চার্জে বসাতে হবে ব্যাটারিটা, বুঝলে? আর ওটা কি করেছো, পোলাও? হ্যাঁ, চিড়া পোলাও করেছি। সুন্দর দেখতে হয়েছে তো, খেতেও হয়তো সুন্দর হবে। ওটা উপরে যাবো না, চাটে বসে দিও। হুম, বাও। টিফিন এগুলো যা রে, এখান থেকে কি সুন্দর আলো আসতো, আর আসবে না। এখানে ঘর হবে, ঘর হচ্ছে একটা। আমাকে সেই আবার টিউব জ্বালিয়ে রেডি করতে হবে। এমনি জ্বালাই, কিন্তু আলোটা ভালো আসলে ভিডিও কোয়ালিটিটা ভালো আসে। একটু, হ্যাঁ, একটু যদি কমে যায় না। পাপা রস পেলাম যে, কে দিয়ে গেল পাপাকে? গেছিলা তুমি? না, কে নিয়ে আসলো? দাদা নিয়ে আসলো। ও, তুমি আরো ফোন করেছো। আজকে আমার আসতে 2টো বেজে গেল, বাড়িতে আসতে। ও বাবা, ভয় পেয়েছি না। কে নিয়ে এসছে তোমাকে? জেঠু? কি পড়েছো কপালে? কি পড়েছো? দেখো কি পড়েছে। ও বা, কি পড়েছো ওটা? তিলক পড়েছে। ওই বাড়িতে গেলে তো তোমরা দেখেইছো,
ঠাকুর আমার পুজো ছেলে কি পূজারি পরিমাণে হয়ে দেয়? যায়, পূজারি। গেঞ্জি নিয়ে আয়। কি করবে ও পাচ্ছে না। গেঞ্জি নিয়ে আসো, গেঞ্জি নিয়ে আসো। জেঠুকে আবার নালিশ করছে। জেঠু দেখো ফোন দেখছে। সব পাখাগুলো চালানো ছিল, বন্ধ করলাম আমি এসে। ওর তাহলে রূপা চালিয়ে গেছে। ঘর মুছেছে মনে হয় তার জন্য নাকি। ও ভুলে চালাই চললেই যায়। কি বেগুনি কালারই হয়নি। ও যদি মনে হলুদ দাও না, বুঝছো? আর একটু পোড়া পোড়া করতে তো দাও। না না, হ্যাঁ, মায়ের ওষুধ ওখানে মা ওষুধ খেয়েছে। সকালে খেলো না আর তো রাতে খাবে। ও পাতায় মাছ ভাজা ইলিশ। রাতে বেলা অ্যান্টিবায়োটিকটা দেওয়া। ঠিক আছে। ইলিশ এত বড় বড় ইলিশ, ভালো হয়েছে ইলিশটা। আগের দিনের মাছটা কিন্তু খুব ভালো ছিল। আমি তো এখনো খাইনি, আমি তোমার সঙ্গে এটা কি আছে? চচ্চড়ি। কিসের চচ্চড়ি গো? এই চামচ থাকে না, মাথাটা গরম হয়ে যায়। আলু, বেগুন, কলা, আলু। বরবটি। সে ঠিক আছে থাক। এটা শাপলা, শাপলা ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে। আর কি দিল? মাথা না বা ফুলকপি। আর দিল উচ্ছে আলু ভাজা। আরে সামনে ঘর হলো না? হ্যাঁ? না আমি সামলাবে যেরকম ঘর হবে, ওটা বাথরুমে কি দেবে ও বাথরুমের চালটা পাল্টালো, ভালো হয়েছে তাহলে আরোটা পাবো ভালো। যে জাবদান দেয় নুন হয়নি তো গো তার একটু কম হয়েছে। বেগুনটা। এখন বাজে কটা? 3:10। এসে পরেই চানে চলে গেছি, কেন কি আসতেই আমার লেট হয়ে গেছে, 2টো বেজে গেছে, 2:10 বেজে যতটুকু গেছে। আছে লঙ্কাটা কি করে দেবো? ও দাও, রাখো। একটু সোজা পাও না? আমি কি সোজা পাবো? এনে একটাই তো ছিল। হ্যাঁ আমি এক্ষুনি দেখলাম 2-3টে নেই ওখানে। ওই ঝুড়ি দিয়ে ঢাকতে ঠিক। আমি ধুছি নাকি? তো তুমি তো তুলে রাখলা ওটা। এই একটা গোটা খাওয়া যায় না? এসির সবুজটা নামাবি আর এনসিবিটাও নামিয়ে দিবি। এই দেখো ছাড়ে আমারে, যেই দেখেছে আমি দোকানে যাওয়ার জন্য রেডি হয়েছি, এইবারে বাবার কোল দিয়ে সে নামছে না। যা ঠাম্মি যাও একটু, ঠাম্মি ডাকছে বাইরে, মেঘে ডাকছে গ্রুম গ্রুম করে, এবার কানে আঙুল দিচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে ও মা, বৃষ্টি পড়ে। ও মা কি বলে, কি বলে ভেজবা? ওই দেখো বাবারে, ওই যে ভিজে ভিজে মায়ের অবস্থা দেখো। এই দেখো আরে ভাই জ্বর হয়ে গেছে। হ্যাঁ, জ্বর ঠান্ডা দেখো, নাক টানতে পারছে না, নাকের মধ্যে একদম ভরে আছে, টানছে দেখছো। সকালবেলা জ্বরের ওষুধটা নিয়ে আসলাম। খাই না গরু দেশে তো ঠিক নেই। দাও হবে তো, আস্তে আস্তে ঠিক হবে, একবার ঠিক হবে। আর এখন জ্বর ধরলে পরে, আমার ওই দাদা বাড়িতে সবার জ্বর ধরলে পরে 12-13 দিন করে। সেই এত বারণ করি শোনে না, বারণ করলেই তখন খারাপ হয়ে যায়। সে ভেজে মানুষ ঠিক আছে, ভিজে কি করে সারাদিনের কাজ করবে? আরে নোংরাটা ফেলতে গেছি তখন নোংরা ফেলতে গেছে, তারপর এসে গল্প করছো 2 দিন, পরস্পর 2 দিন টানা ওরকম। সেই আর বাবারে বলছে ঠাম্মারে ছাতা দিয়ে দাও, ঠাম্মা নোংরা ফেলতে যায়। আমি বলেছি বাবারে ডাকছে, ওই জন্য ছাতা উঠে দিয়ে যাবো কই যা। না না, যা মা সন্দেহ দিচ্ছে, যাও মা সন্দেহ দেয় বাবা, যাও যাও, কাজ বাজে না, যাও যাও যাও। তোমরা খাবে না? পকোড়া পকোড়া বানাচ্ছে, পকোড়া। তুমি খাবে না এক্ষুনি? ওয়াও, টেস্টি করে খাবে, টেস্টি করে। করে সে খাবে। জিনিসটা বন্ধ করো। এতক্ষণে একজন ছিল, এখন এই আর একজন এসছে। এই দেখো বন্ধুরা, দেখো এইদিকে তাকাও। আমার চশমাটা আমার কোনো ভাই না। ঠিকই আছে, বাবা বানাই দেবে না তো কি করব? কি বানাই দেবে? কয়দিন আগে তো বানিয়ে দিলাম নতুন চশমা। আমাকে একটু লাগিয়ে দাও, লাগিয়ে দাও, কত কম করে লাগিয়ে দাও। এই তো তো ভাই তো। এবার তুমি এটাকে কি করো, যে এটাকে কেন ভেঙেছো তুমি? পাপা এটা কেন ভেঙেছো? ও নাকি কোনায় রেখে লুকিয়ে রেখেছিল, তাই নাকি ভেঙে দিয়েছে। হ্যাঁ কোনায় নাকি লুকিয়ে রেখেছিল বলে ভেঙে দিয়েছে।
কি হয়েছে, কেন ভেঙেছো কেন এটা? ওনার নিচে রেখেছিল, ওনার নিচে ওই ও দাদা ওকে বলতে দাও কি হয়েছে ওর না। ওনার নিচে এই ওনার নিচে রেখেছে মা। আমি পাড়া দিয়ে যাচ্ছি ওখানে। হ্যাঁ তখন ভেঙে গেছে। পাড়া দিয়ে ও ও তুমি ইচ্ছা করে ভাঙোনি? না ও তাহলে ঠিক আছে। তাহলে ওর কোথায় দোষ আর? আমি বলেছি তো নেই। বলছে নিবি ও দাঁড়া একটা লাগবে। আমি দিচ্ছি দাঁড়া উপরে ওটা দুজনে এক জায়গায় মারামারি হবে। আমাকে দুটো দাও। না কি হয়েছে বাবা, কি হয়েছে? কেন বাবা? বলছে এখানে একটু আঙুল দিয়েছি কেমন করছে। ও কি হয়েছে এক্ষুনি ভিজা হাতে মানে খেয়েছে, খেয়ে ফ্রিজ খুলতে গেছে আর শখ দিয়েছে আর ভয় পেয়ে গেছে। আমি দেবো না, ভয় লাগে, আমার ভয় লাগে, আমি দেবো না। যা যা মাকে দেওয়া। সেই কেস এখনো ঠিক হয়নি, বডি আর তিনের প্রবলেম আছে, কিছু একটা হবে হয়তো। না এখন দিচ্ছে না, আমি দিয়েছি হাত। বা হাত খুলবে না, ফ্রিজ খুলবে না, হ্যাঁ ফ্রিজ খুলবে না, কোনো ফ্রিজ খুলবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ পারো। হ্যাঁ ওদের জন্য ঘর বানাচ্ছি। কার জন্য? ওদের জন্য। ওরা কারা? এই যে একটা ছেলে আছে না, কার ছেলে? আমার ছেলে। কই তোমার ছেলে? এই যে কই দেখতে পাচ্ছি না তো। কই তোমার ছেলে? এই যে ওটা তোমার ছেলে? হ্যাঁ। আর ওইটা কে? ওইটা এটা ছেলে। বয়স কত? 100। 100 বছর বয়স? হ্যাঁ 1 বছর বয়স। আচ্ছা তোর নিজেরই 3 বছর পূরণ হয় নাই কবে হলো? আর তোর ছেলের বয়স 100। ওর 100 বছর। নিজেরই 3 বছর। তাহলে বাবা তোমার বাবার বয়স কত তাহলে? তোমার বাবার বয়স কত? 100। ওর বাবার বয়স 100। ও তার মানে আমি ওর ছেলে। আমি তোমার ছেলে? হ্যাঁ তা কে? আমি তোমার ছেলে, আমার ঘুম পাড়াবে না। একটু মাথা ম্যাসাজ করে দাও তো, একটু মাথা ম্যাসাজ করে দাও। না বাবা বাবা আমাকে একটু মাথা ম্যাসাজ করে দাও না পাপা। ও যেন কি সুন্দর মাথা ম্যাসাজ করতে পারে। চুপ চুপ চুপ। মেয়ে ঘুমাচ্ছে, চুপ চুপ। কার মেয়ে? ওঠো। আরে আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে, আমাকে একটু করে দাও, ঘুম পাড়িয়ে দাও। ওর মা নাকি ঘুমাচ্ছে। ওর মেয়ে, মা না তো মেয়ে। মেয়ে আমার কবে হলো মেয়ে? আমি হলাম মা মা মা। ও মা, আমি এখন ওর মা হওয়া দিদি হওয়ার শখ বেশি জানো তো। দোকানে কাজ করতে যাবো। খাইছে রে। কি দোকান তোমার? কিসের দোকান? এই যে আমার দোকান। কিসের দোকান খুলবো। কিসের দোকান বলো, কি বিক্রি করো ওখানে? ওখানে ওই মেয়ে সাজছে, মাল আছে। ওখানে মেয়ে সাজছে রে। ভগবান ওকে মেয়ে করতে করতে ছেলে করে দিয়েছে, তাই না বলো? তো চলো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। বাজছে এখন 12টা 5। ওই বাড়িতে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি, তাই নাকি? আর ম্যামের একটা এখানে লাইটিং হয়েছে, দেখি ম্যামটা এখানে একটা লাইটিং হয়েছে, লাইটিং এই পুজোতে জ্বলবে। আগে যখন এটা লাইটিং দিয়ে মনে করলো, আগে যখন ওর সাথে রিলেশনে ছিলাম, ধরো এখানে উঠলো, এইখানে একবার উঠেছিল, হ্যাঁ এসে আমাকে বলছে এই দেখো আমার এখানে কিন্তু লাইটিং হয়েছে। 3টে সুতরাঙের মতন হয়েছিল, এই যে এখানে 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 3টে সুতরাঙের মতন। আমি বলছি এই দেখো চন্দননগরের লাইটিং হয়েছে। বলছে এই দেখো পুজো আসছে, আমার এখানে লাইটিং হয়েছে। তাই আবার মনে পড়লো পুজো দিয়ে, সেই লাইটিং মনে হয় আবার এসছে ওইখানে। চলো গুড নাইট।